আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো প্রিসাইজ পাবলিকেশনের আয়োজনে হচ্ছে এবং প্রিসাইজ পাবলিকেশনের এমসিকিউ যে বইটা আপনাদের অনুশীলন করার ক্ষেত্রে মানে সকল সাবজেক্টকে কভার করছে এবং অনুশীলন করার ক্ষেত্রে যে সহায়ক একটি বই, অতি গুরুত্বপূর্ণ প্রায় সকল ধরনের এমসিকিউর একটা বড় কালেকশন, তারই ধারাবাহিকতায় মানে হচ্ছে প্রিসাইজ পাবলিকেশনের আয়োজনে আমরা কিছু ক্লাসের আয়োজন করেছি যে বইটাকে আসলে এমসিকিউগুলো আসলে আমাদের কিভাবে সলভ করা উচিত এবং ভুল অপশনগুলোকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার রেখে যদি যাচাই বাছাই করে এলিমিনেট করতে পারি তাহলে কিন্তু আমাদের পড়ার ধরনটা কতটুকু মানে ক্লিয়ার হয়েছে সেটা কিন্তু আমরা নিজেরাই যাচাই বাছাই করতে পারবো। তো আমরা আমাদের আজকের আলোচনায় রেখেছি সেটি হচ্ছে ডেটা কমিউনিকেশন ও কমিউনিকেশন সিস্টেম, ডেটা কমিউনিকেশনের মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তো এই যে কমিউনিকেশনের ক্ষেত্রে যে ধরনগুলো সেই ধরনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই টপিকগুলো থেকে অতি গুরুত্বপূর্ণ, প্রতিবারের মতো অতি গুরুত্বপূর্ণ 5টি এমসিকিউ নিয়ে আমরা কথা বলবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের যে ক্লাস সেটি শুরু করি। আমাদের আলোচনার প্রথমেই রয়েছে মোবাইল ফোনে। প্রথম কথা খেয়াল করেন, প্রযুক্তিটার নাম বলছে মোবাইল ফোন, তার মোডের ধরন, কমিউনিকেশন মোডটা কেমন। সরি, হ্যাঁ, মানে একটু জ্বর ঠান্ডা কাশি আছে তো এর জন্য বলছি আর কি। তো কমিউনিকেশনের মোডটা আসলে এখানে যদি আমরা একটু খেয়াল করি আছে হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। দেখেন কমিউনিকেশনের মোড বলতে সিমপ্লেক্সের বিষয়টা আসলে কি। সিমপ্লেক্সের বিষয়টা হচ্ছে একতরফার মতো। বিষয়টা হচ্ছে কি, মানে এক পক্ষ থেকে শুধু আসবেই, অপর পক্ষ কিছু বলতে পারবে না। যেমন টেলিভিশনে যে আমরা যখন মুভি দেখি বা কোনো খবর দেখি তখন আমরা শুধু শুনি, এক জায়গা থেকে তথ্য পাঠানো হচ্ছে কিন্তু আমরা দেখি শুনি, কিন্তু আমরা কিছু বললে তারা কিন্তু সেটা শুনে না। এটাকে, এই ধরনটাকে, কমিউনিকেশন এই মাধ্যমটাকে আমরা বলি সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, যেমন আপনারা প্রায় সময় পুলিশ অফিসারদের কাছে দেখবেন এক ধরনের মোবাইল ফোনের মতো একটা টেকনোলজি আছে, আগেরকার দিনের বাটন ফোনের মতো, সেটা হচ্ছে যে ওয়াকি টকি যেটাকে আমরা বলি। এটার মাধ্যমে হাফ ডুপ্লেক্সের বিষয়টা হচ্ছে অপর পক্ষ বলবে, বলার পর আবার এই পক্ষ মানে ওই পক্ষ যখন বলবে এই পক্ষ কোনো কিছু বলতে পারবে না বা বললে শুনবে না, ওই পক্ষের বলা শেষ হলে তারপর হচ্ছে আবার আমাদের বলতে হয়। ঠিক আছে, তো এইভাবে একে অপরের সাথে কমিউনিকেশন করে থাকি। এই সিস্টেমটাকে আমরা বলি হাফ ডুপ্লেক্স। পুশ টু টক, এটাকে সংক্ষেপে আমরা বলি পিটিটি। আমরা অনেক সময় সিনেমার মধ্যে দেখি মিশন কমপ্লিটের ক্ষেত্রে ওভার অ্যান্ড আউট, মানে একজন বলে ওভার, মানে বলতেছে ওভার বলতেছে, তারপর হচ্ছে আবার আরেকজন কথা বলতেছে, কথা বলে আবার ওভার বলার পর আবার আরেকজন বলতেছে, এইভাবে কমিউনিকেশন করে লাস্টে ওভার অ্যান্ড আউট বলে, মানে যখন কথাবার্তা একদম পুরোপুরিভাবে শেষ। তো হাফ ডুপ্লেক্স হচ্ছে ওই রকম। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের বলছে মোবাইল ফোন, সেখানে আমরা কথা বলি, দুই পক্ষ একটা টাইম কথা বলতেছি, দুইজনই শুনতেছি, দুইজনই বলতেছি, আবার দুইজন দুইজনকে দেখতেছি, কথা বলতেছি, শুনতেছি। এই ধরনের মানে মোডটাকে আমরা বলি ফুল ডুপ্লেক্স। তো মোবাইল ফোনে এই জিনিসটা ঘটে বিদায় এটাকে আমরা বলি ফুল ডুপ্লেক্স ধরন কমিউনিকেশন মোড। আচ্ছা, এরপর একটু খেয়াল করেন পরবর্তী যে প্রশ্নটা, সেটা হচ্ছে ব্লুটুথ কিসের উদাহরণ। সাধারণত ব্লুটুথটা আমরা ব্যবহার করি যে এই যে ফাইল শেয়ারিংয়ের জন্য, ডেটা ট্রান্সফারের জন্য খুব কাছাকাছি রেঞ্জে, আসলে অ্যাপ্রক্সিমেট আসলে নট মোর দেন 10 মিটার। ঠিক আছে, এরকম একটা ছোট্ট পরিসরে যখন আমরা কোনো নেটওয়ার্ক মানে তৈরি করি, এটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, সংক্ষেপে PAN, প্যান। ঠিক আছে, ব্লুটুথ আসলে এর অন্তর্ভুক্ত, ব্লুটুথ আসলে এর অন্তর্ভুক্ত। কেমন? আচ্ছা, যেমন এটা এই প্যানের অন্তর্ভুক্ত হতে পারে কম্পিউটার কিবোর্ড থেকে কম্পিউটারের মধ্যে নির্দেশনা দেওয়ার মতো যে বিষয়টা, আবার কম্পিউটার থেকে প্রিন্টারে আউটপুট নেওয়ার মতো যে বিষয়টা, এটাও কিন্তু পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যেই পড়ে। আচ্ছা, তো এই যে নেটওয়ার্কের যে ধরন, সেই ধরন থেকেও কিন্তু প্রশ্ন হচ্ছে, খেয়াল করবেন বিষয়গুলো। তারপর খেয়াল করেন স্ট্যান্ডার্ড থেকে কিন্তু প্রশ্ন করছে, এখানে ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড এর ভিত্তি। আচ্ছা, এটা আমাদের মুখস্থ রাখতে হয়, কিন্তু কিছু ক্ষেত্রে টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। স্ট্যান্ডার্ডটা আসলে নির্ধারণ করে যে সংস্থা, সেটা হচ্ছে IEEE। আচ্ছা, এখন এই যে ওয়াইফাই, এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে, দুইটা আইকে 1 মনে করেন, তাহলে 802.802, দুইটা আইকে 1 মনে করলে 1 1, তাহলে উত্তর হবে কি? ক।
ঠিক আছে, যেমন ব্লুটুথ, সেই ব্লুটুথ টুথ যদি হয় দাঁত, মানে উপরের পাটিতে প্রাথমিক অবস্থায় 15, নিচে 15, 15, 15, 30, পরবর্তীতে ওই যে আক্কেল দাঁত, হ্যাঁ আমরা বলে থাকি আসলে হলে 16, 16, 32টা যেটা হয়ে যাচ্ছে আসলে। তো এখন এটা হচ্ছে ব্লুটুথেরটা যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15, পরবর্তীতে আক্কেল দাঁত উঠে এটা, যেমন ওয়াই ম্যাক্স, সেই ওয়াই ম্যাক্সের হচ্ছে কিন্তু 802.16। তো এই যে স্ট্যান্ডার্ডগুলো, এই মানগুলো কিন্তু আমরা একটু মুখস্থ রাখবো, কেমন? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি যে কোন মাধ্যমে আলোক পালস আসলে ব্যবহৃত হয়, এটা আসলে ওয়্যার যে সিস্টেম আমাদের ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে, এটা তো আমরা কম বেশি সবাই জানি। তো সরাসরি এই যে কেবলের যে ধরন, হ্যাঁ, ওয়্যার্ড সিস্টেম আর ওয়্যারলেস সিস্টেম দুইটাই কিন্তু আমাদের পড়তে হবে কমিউনিকেশনের ক্ষেত্রে, আচ্ছা, ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে। তারপর দেখেন টিভি রিমোটের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এর রেঞ্জটা হচ্ছে ইনফ্রারেড রেডের রেঞ্জের সমান, ঠিক আছে, টিভি রিমোটের ক্ষেত্রে। কারণ টিভি রিমোটে আসলে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে আইআর ব্যবহৃত হয়, কেমন? তাহলে ওইটার সমানই অবশ্যই হবে। এটা টেকনিক্যালি আমরা এটা কানেক্ট করে পড়তে পারি। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি রেঞ্জ থেকে প্রশ্ন করা হচ্ছে। এরপর এই যে আমরা যদি দেখি ফ্রিকোয়েন্সি রেঞ্জ, তারপর হচ্ছে কেবল এবং স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে আপনার নেটওয়ার্কের ধরন, তারপর হচ্ছে কমিউনিকেশন মোড, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু ভালোভাবে ঝালাই করে নিতে হবে। তো এগুলো যদি আমরা এই টপিকের পরিধি থেকে একটু দেখি, তাহলে আমাদের মোটামুটিভাবে সিলেবাস থেকে এই টপিকটা আমরা কভার করতে পারবো। এবং প্রিসাইজ পাবলিকেশনের যে সেকেন্ড এডিশন যেটা বের হচ্ছে, এইটা থেকে আপনারা যদি একবার কনসেপ্টটা ক্লিয়ার করে এমসিকিউগুলো সলভ করেন, বুঝে বুঝে সলভ করেন, তাহলে আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা আরও ভালো করবেন। কারণ প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নেই। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।